মার লগে যখন পরক্রিয়া করা তাইতো এই বেটাটা তখন ফুরিয়ে দেখিলে আর ফুরিয়ে দেখিয়া এই বেটাটারে তাইর অপছন্দ হয়ে যায় আর মা ফুরিয়ে পরক্রিয়া করা তখন একজনে আরেকজনের কাছ থেকে লুকাইয়া যখন মার লগে পরক্রিয়া করা তাইতো মার লগে পরক্রিয়া শেষ করিয়া এই ফুরির গড়ো যাইতো আর এই ফুরির গড়ো গিয়াও পরক্রিয়া করতো এই সুরেন্দ্র নামের বেটাটা। শেষ পর্যন্ত আপনারা তো জানেন ভালোবাসার শেষ পর্যায়ে গিয়ে এমন পরিস্থিতির মাঝে হয় একজন না একজন আলাগ হওয়া লাগুন আর এই আলাগর চক্করে এই একটা বেটির পুরা জান গেছে গিয়া। বন্ধুরা আজকের ঘটনাটা শুনলে আপনার অবাক হয়ে যাবা যে মা পুড়িয়ে এক বেটারে বালা পাইতা ওটাও একটা হিন্দু বেটারে। এই ঘটনাটা ঘটিছে উত্তরপ্রদেশের একটা গ্রাম। মমতা নামের একটা বেটি আসলো, এই বেটিটায় মেলাত যাইতো আর শেষ পর্যন্ত তাই ওখান কইছে যে তাই যে হত্যা মর্যা যেটা আসুন ওতারা কইছে তুই তোমরা আমার বড় ফুরির গেছে যাও গিয়া আর আমি মেলাতেই গিয়া 4-5 দিন লাগবো মেলাত। 1 এপ্রিলের দিন তাই মেলার লগে বার হয়ে গেছে গড় তালা মারিয়া আর হরতা মরতাও তারার বড় বোনির বাড়িতে গেছেন গিয়া। কয়দিন গেছে 4 এপ্রিলও এই হরতা মরতা তারা বড় বোনির বাড়ি থেকে যখন বাড়িতে এসেছেন আইয়া দেখছেন কোনো জাতর মানুষ নাই বাড়িতে আর গড় তালা মারিয়া তো তখনও বহুত টুকাটুকি হরিয়া গড় তালা মারা নিশ্চয় এই বেটিটা হয়তো আবো মেলাত রয়েছে ওখান ভাবিয়া মেলাত যায় না আর মেলাত গিয়েও কোনো জাত টুকে পাই না। শেষ পর্যন্ত তারা খান্দা কাটে করিয়া পুলিশের কাছে কমপ্লেন দেয় না আর পুলিশ শেষ পর্যন্ত তারা যখন গড়ের দরজার সামনে গেলা তখন বুঝতে পারলা যে গড়ের ভিতরে থেকে খুব গন্ধ বারণ আর শেষ পর্যন্ত তারা তালা ভাঙবেন আর তালা ভাঙ্গার পরে দেখতে পারেন বেডর তো তিরা বারোইতরা আর কত কি গন্ধ আর তারার মাও নিকুজ আর এই গড়ের ভিতরে থেকে অত গন্ধ আর তারা নিশ্চয় মানে ডাউটের মাঝে পড়ে গেছিল আর শেষ পর্যন্ত বেড তুলা মারছেন আর বেড তুলা মারিয়া দেখতে পারছেন একদম লাশ পচা গলা অবস্থার মাঝে ফুক দিলাইছেন ও গলা অবস্থার মাঝে। সকলে ডাউটও পড়ে গেলা লগে লগে পুলিশের কাছে খবর দিলা গাঁৱৰ মানুষে ইয়া দেখলা দেখিয়া মানুষ অবাক যে নিতা কিতা হইল। প্রায় মাস দিন যায় গিয়ে পুলিশে কোনো জাতর খবরও পায় না, পুলিশেও ওখান মনে করে হয়তো চুর আইসন চুরি করিয়া লইয়া গেছেন আর শেষ পর্যন্ত এই বেটিটারে মারিয়া তুই গেছেন। শেষ পর্যন্ত পুলিশে বহুত টুকাটুকি করন, সিসিটিভি ক্যামেরাও চেক করন, কোনো জাতর ইলা খবর নাই যেন দেখা যায় এক অটোয় এই বেটিটা মমতা নামের বেটিটা বাড়িতে কিন্তু আবার গুড়িয়া যাইবার যায় যেটুকু এটুকু আর দেখা যায় না বা কোনো মানুষ আইয়া যেন হামাইছেন এটাও কিছু দেখা যায় না। মানুষ অবাক আসলা তখন এই মমতার যে ফুরি আসলো মুস্কান, এই মুস্কানে কয় যেন সুরেন্দ্র নামের একজন বেটা আছেন যেন আমার বাপ মরার পর থেকে তাই বারবার আমরা ঘর আইন যাইন আর তানোর লগে আমার মমতা আমার মার খুব সম্পর্ক বালা সম্পর্ক আসলো, নিশ্চয় এই বেটাটাই আমার মারে মারছে। তখন এই ডাউটে যখন মানে পুলিশে তুকানি লাগাই সুরেন্দ্রে ধরিলাই, ধরার পরে সুরেন্দ্রে মায়ের দর করিয়া কইন যেন আশা আশা তুই কিতা করছ বেটিটার লগে। তখন সুরেন্দ্রে কয় যেন আমার কোনো গলতি আসলো না, আমি গলতিতে এমন একটা কাম করলিছি। যখন পুলিশে কইন যেন কিতা কাম করছ বাঙ্গিয়া কো, তখন এই সুরেন্দ্রে যে কথা কাম কয় এগুন যদি শুনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। সুরেন্দ্রে কয় যে এই মমতা নামের যে বেটি যে একটা আসলো 45 বছর বয়স হয়ে গেছে আর এই তার ফুরি মুস্কান 18 বছর বয়স হয়েছে মাত্র। যখন আমি মমতার লগে আইয়া রইতাম তারা গড় রইতাম তখন এই মুস্কানে দেখিত আর আমারও মন গেছে গিয়া এই মুস্কানোর বাই। শেষ পর্যন্ত আমি মমতারে খোয়া থাকতাম যে মুস্কান রে আমার ভালো লাগে আর এই মুস্কান রেও আমি শেষ পর্যন্ত সরম ভাঙ্গিয়া কই দিই আর ও ওটা মুস্কানে তাই মমতার লগে যা যেটুকু আমি আইয়া রইতাম জিও করতাম এটুকু মুস্কানে দেখিল তো আর শেষ পর্যন্ত আমি মুস্কানরেও কই দিই যে আমি শুধুমাত্র আই তোর লগে তোর মার লগে নাই আর এই মুস্কানেও আমার ভালো পাওয়া লাগে। মা ফুড়ি আমার বালা পাওয়া লাগাইছেন আমি এমন এক পরিস্থিতির মাঝে আসলাম এরপরেও আমি কোনো পাখির হ্যান্ডেল করে আনিছি গিয়া। একদিন মুস্কানের লগে যতটুকু আমি খারাপ কাম করাতে আসলাম তখন মুস্কানে একটা ফটো লইলাই আর আমি লগে লগে দেখি ওগু খাটিলাই আর এগু তাকি যায় গিয়া রিসাইকেলও আর আরেক দিন যে তুগু এই বেটিটা মেলাতে গিয়ে আইছে এদিনও এই সুরেন্দ্রের খবর দিয়ে আনাইছিল মমতায় আর খবর দিয়ে আনাইয়া তাইও তাইর লগে পরক্রিয়া করে আর শেষ পর্যন্ত তাইও কয় যেন আমরা একটু ফটো তুলি। এখন তো আমরা জামাইর বউর লেখাই, এখন আমরা হরতে মরতেও আসন আর কিতা হইতো সময় আইব মানুষরা কই বিয়া শাদিও করলি ফটো তুললে কিতা হয় আর এই মমতায়ও একটু ফটো তুললে আর কিলা গলতিতে মমতার এই ফটোটা খাটি যায় আর মমতা অতখান পাওনা আসলো যেন রিসাইকেল ফটো ডিলেট করার পরে যেন রিসাইকেলও তোয়া থাকে ওন থেকে কিলা বাখরা লাগে এই মমতায় জানতো আর গলতিতে এই মমতা ফসি যায় গিয়া রিসাইকেল আর হামাইয়া দেখে যেন তাই ফুড়ি মুস্কানোরও লেংটা অবস্থার মাঝে এই সুরেন্দ্রের লগে ফটো। তখন সুরেন্দ্রের ভাই পাগল ইয়া লড়াই লাগাই দিল, সুরেন্দ্রে বারবার বুঝাইবার চেষ্টা করলো, বুঝবার চেষ্টা কর কোনো পাখি মমতা রাজি না মারি দর করা লাগাইছে সুরেন্দ্রে আর সুরেন্দ্রে
এই মমতার মুখ বন্ধ করতে করিয়া উল্টে পালায়, আর উল্টে ফালানির সময় এই মমতা ফড়িয়া মাথা ফাটি যায়। আর ওটা করে করে কিলা মানে মানে সুরেন্দরে মমতারে মানে একটাই তো করিয়া শেষ পর্যন্ত জানে মারি ফেলাই দেয়। আর এই জিনিসটা মানে লুকাইতো করি শেষ পর্যন্ত মুখ সাফাইয়া রাখতো করি, যদি বেশ থেকে ফিরিয়াদিন উঠি যায়, ফিরিয়াদিন জিন্দা হয়ে যায়, তাহলে বেডর তলে লুকাই রাখে। আর এই বেডর তলে এই মমতার পুরা টোটালি জান যায় গিয়ার অনফসাগুলো অবস্থার মাঝে পাওয়া। বন্ধুরা, বর্তমানে সুরেন্দরের জেলের ভিতরে নেওয়া হয়ে গেছে, বস কেস ওখানে শেষ। কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাইবা কেমন লাগলো এই ঘটনাটা আপনারা শুনিয়া। আর এইরকম ঘটনা থেকে দূরে সরিয়া রইবার একটা অনুরোধ করিল। আপনার চিন্তা করি বাইদ্রানি দুনিয়ায় কোনবাই দিয়ে গেছে যে ফুরিয়ে মায় এক বেটারে পছন্দ করেছেন, আর এই বেটায় শেষ পর্যন্ত করি যে সাইগুড়ে রাখতো করিয়া মারি ফেলাইছে। কিচ্ছু করার নাই, প্রেম ভালোবাসা যদি ডবল হয়ে যায়, বুঝছো না, এরকম কাণ্ড হয়, তাহলে এরকম কাণ্ড থেকে দূরে সরিয়ে রাখবা, 14টারে বালা পাওয়া লাগাইবা না। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাইবা। যদিও আজব বার্তা পেজে নতুন হয়ে থাকো তাহলে আজব বার্তা পেজটা ফলো করে দিবা, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আরিয়ান ডিটেকটিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে যাইবা। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাইবা, বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করবা। আজকাল লাগে তখন মিলমেনাদের কোনো ভিডিও তো টাটা পাইবে। আসসালামু আলাইকুম, আপনার প্রিয় আজব বার্তা।